শুধুমাত্র হরিনাম সংকীর্তন করলে যেটা হবে, আপনি যত খুশি বাদ্যযন্ত্র বাজান, যা করুন, কিচ্ছু লাভ হবে না, শুধু হরিনাম। নমস্কার, রাধে রাধে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে। এই মঠটি অবস্থিত কলকাতার দমদম রেডিও গলিতে। বিশেষ কারণবশত এই মঠটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর আবার খোলা হয়েছে ভক্তদের জন্য। এখানে কোনো ভক্ত ভগবানকে দর্শন করতে এসে অভুক্ত ফিরে যান না। আজ শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে বিশেষ অনুষ্ঠান থাকার কারণে এখানকার মহারাজের সাথে আপনাদের পরিচয় করাতে পারলাম না, তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের পরিচয় করিয়ে দেব এই মঠের মহারাজের সাথে। ইনি হলেন এখানকার মহারাজ। এখানে আজ বিশেষ অনুষ্ঠান থাকার কারণে উনি আজ আমাদেরকে সময় দিতে পারলেন না। আরে হ্যাঁ, এখানকার মহারাজ খুবই ভালো। এর আগে আমি আরো অনেক মঠে গেছি, কিন্তু এমন মহারাজ কোথাও দেখি। কারণ ইনি শিষ্য প্রভু, এখানকার সবার সাথে হাত মিলিয়ে একইভাবে সমস্ত কাজ করেন, সমস্ত ভক্তদের চেষ্টা করেন নিজের হাতে প্রসাদ গ্রহণ করানোর। ইনি হলেন এখানকার মহারাজ। আর শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের সমস্ত শাখার কর্ণধার অর্থাৎ প্রধান মহারাজ। উনি এখানে বছরে 1 থেকে 2 বার আসেন। যদি কেউ দীক্ষা নিতে চান, কিভাবে নেবেন, কখন আসলে ভগবানের দর্শন পাবেন, প্রসাদ পাবেন, ভগবানের নাম কীর্তন শুনতে পাবেন, চলুন শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে প্রভুর মুখ থেকে আমরা জেনে নিই এই মঠের সম্বন্ধে। নমস্কার। নমস্কার। রাধে রাধে। রাধে রাধে। এই গৌড়ীয় মঠ সম্পর্কে এতদিন তো বন্ধ ছিল, এতদিন পর খোলা হলো, তা যারা ভক্তরা আছেন ওনারা কিভাবে আসবেন আর কখন আসলে মানে ভগবানের দর্শন করতে পারবেন, প্রসাদ পাবেন, মহারাজের সাথে দেখা করতে পারবেন, এ সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। দেখুন, গৌড়ীয় মঠ, গোপীনাথ গৌড়ীয় মঠ আমাদের সারা বিশ্ব জুড়ে গোপীনাথ মঠ আছে। তো আমাদের গুরু মহারাজ পৃথিবীর 135টা দেশে সবসময় ধর্ম প্রচার করেন, এই ভগবান মানে মহাপ্রভুর বাণী প্রচার করেন। তো এটা দমদম শাখা, যেটা দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার চালু হয়েছে। তো আমাদের গুরুদেবের ভগবানের কৃপায় গুরুদেব আজ আমাদের এখানে সবার আসার সৌভাগ্য করে দিয়েছেন। আমরা প্রতিদিন এখানে যার যখন সময় হবে, মোটামুটি একটা মঠের নিয়ম আছে যে ভোর থেকে কীর্তন, ভগবানের নাম গুণ কীর্তন হয়, তারপরে 9টা 10টা পর্যন্ত হবে। তারপরে মঠের আবার দুপুরবেলা ভগবানের ভোগ আরতি হবে, আবার সন্ধ্যের সময় পাঠ কীর্তন হবে, 4টে থেকে অনুষ্ঠান শুরু হবে। এবং ভক্তদের জন্য অবারিত দ্বার, সঙ্গে যার ভগবানের প্রতি প্রীতি আছে সে অবশ্যই এসে এখানে ভগবানের দর্শন করবেন, ভগবানের প্রসাদ পাবেন। তারপরে ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা তখনই সফল করতে পারবো যখন আমরা ভগবান সম্পর্কে, নিজেকে সম্পর্কে আমরা জানতে বা বুঝতে পারবো। আমাদের গৌড়ী মঠের অনেক মূল শাখাটা, মূল কেন্দ্রটা হচ্ছে মায়াপুর গোপীনাথ গৌড়ী মঠ। তারপরে এখানে সব ছোট ছোট এগুলো সব শাখা মঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশেও পরিকল্পনা আছে আরো বেশি করে। গুরুদেব সারা বিশ্বে ঘুরছেন, মানে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করছেন, যাতে করে সারা বিশ্বে মহাপ্রভুর বাণীটা, মহাপ্রভুর যে নির্দেশ আছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো আমাদের গুরু মহারাজ, যেখানে আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের স্নেহধন্য ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের একান্ত প্রিয় শিষ্য, যিনি বর্তমান মঠাচার্য, উনি সারা বিশ্বে নিরলস নির্ভীকভাবে হরিনাম প্রচার করছেন, জগতে যাতে মহাপ্রভুর বাণী প্রচার হয়। গুরুদেব সবসময় চেষ্টা করছেন যেন আমাদের জগতের বদ্ধজীব এই মায়ার সংসার থেকে মুক্তি পেয়ে ভগবানের পাদবন্ধে জায়গা পায়। এটাই আমাদের মনুষ্য জন্মের সার্থকতা, আর এটা আমাদের লক্ষ্য। রাধাকৃষ্ণ তো দাপর যুগে ছিল। মহাপ্রভু যখন এসে বললেন কলিযুগ ধর্মায় নাম সংকীর্তন, মহাপ্রভুর বাণী, মহাপ্রভু আমাদেরকে বলেছেন যে একমাত্র আরাধ্য হচ্ছে রাধাকৃষ্ণ। মহাপ্রভু সেই রাধাকৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু, যিনি জগতে বললেন শুধু একমাত্র কৃষ্ণ নাম করলেই উদ্ধার হওয়া যাবে, কলিযুগে আর কোনো ধর্ম করলে উদ্ধার হওয়া যাবে না। আচ্ছা, আপনাদের এখানে ধরুন আমাদের যত হিন্দু ধর্মের লোকেরা আছে যারা আসছে,
এছাড়াও ধরুন আদার্স যদি কোনো ধর্মের লোকেরা আছে তাদেরকেও আমরা ধর্ম অ্যাকচুয়ালি একটাই, সেটা সনাতন ধর্ম। আমরা বিভিন্ন ভাবে ভেদ করে ফেলেছি সনাতনে, আমরা নিজের মতো করে ধর্ম তৈরি করে কষ্টটা আমরাই পাচ্ছি। যে ধরুন অন্য কোনো ধর্মের লোক আছে আমরা ঢুকতে দেবো না। এখানে ধর্মটা একটাই সনাতন ধর্ম, যার মন আসবে এখানে অবারিত দাস সবার জন্য। মানুষ সবাই, সবার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন। সেটাই আমি ভগবান সবার হৃদয়ে, একটা পশু পাখি থেকে কীট পতঙ্গ লতা গুল্ম সবার মধ্যে ভগবান আছে। আমাদের শুধু বোঝার ভুলের জন্য আজ আমরা খাদকের মতো 84 লক্ষ জন্মের যে খাদক ছিল 80 লক্ষ জন্মের, আমরা ঠিক সেইভাবে এখনো মানুষ ধর্মটাকে না বুঝতে পারার জন্য, ভগবানকে ভুলে থাকার জন্য, আমরা সেই খাওয়ার আসক্তি না ছাড়ার জন্য। হ্যাঁ, আজকে সমস্যা খুব। আমরা মায়াকে অতিক্রম করার জন্য ভগবানকে ডাকছি, কেউ মায়াকে পাবার জন্য দেবদেবীর পুজো করছে। এটাই আমাদের গৌড়ী মঠের একটাই বড় দিক, যে এখানে আমরা ভগবানকে পাবার জন্য আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছি, হরিনাম সংকীর্তন করছি। আর কলিযুগের এটাই ধর্ম। আপনাদের যে ধরুন এই হরিনাম হয়, এর কি কোনো মানে পারফেক্ট কোনো টাইমের ব্যাপার আছে? একদম টাইমের তো ব্যাপার আছে, কিন্তু মহাপ্রভু যে হরে কৃষ্ণ নাম জপ অবিরাম। কিন্তু আমাদের গুরুদেব আমাদেরকে জপমালা দিয়েছেন, ওখানে আমাদের সংখ্যা গণনা করতে হয়। আর হরে কৃষ্ণ মহামন্ত্র তো সবসময় করা উচিত জীবের জন্য। আর এমনি সকালে পাঠ কীর্তন হয়, মহামন্ত্র হয়, তুলসী পরিক্রমা হয়, মন্দির পরিক্রমা হয়, দুপুরে ভোগ প্রসাদ নিবেদন করা হয়, সন্ধ্যের সময়। হ্যাঁ, ভগবানকে 3 বার আর ফল প্রসাদ 4টের সময়, এটা একদম কম্পালসারি করতেই হবে এগুলো আমাদের। না না, নর ভগবান না, এটা আমাদের ভুল। মানুষের মধ্যে ভগবান আছে, কিন্তু মানুষ ভগবান নয়। মানুষের মধ্যে যেটা আমাদের রামকৃষ্ণ দেব বা এগুলোই সব ভুলভাল কথা হয়ে গেছে। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তারে জম। মানুষ কখনো ভগবান হতে পারে না। আমরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আমরা আত্মা। ভগবান সূর্য যেমন, এই যে আমাদের ঘরের মধ্যে যে সূর্যের ছোট্ট দানা পড়ে, যে সূর্য যেমন কোনোদিন মৃত্যু হয়, বিনাশ নেই, বিনাশ নেই। ভগবানও কি মৃত্যু হয়, বিনাশ নেই, বিনাশ নেই। ভগবানও কিন্তু কোনোদিন বিনাশ নেই না। হ্যাঁ, সেই হিসাবে মানুষকে বলা হয়েছে মানুষের আত্মা হচ্ছে ভগবান স্বরূপ। হ্যাঁ, ভগবানের স্বরূপ। হ্যাঁ, সেই জন্যই বলছি যে মানুষের আত্মা মানুষের ভিতর থাকছে, ভগবানের স্বরূপটাই মানুষের ভিতরে থাকছে। হ্যাঁ, সেই জন্যই আমরা বলি কি মানুষের মধ্যে ভগবান। হ্যাঁ, ভগবান আছে, কিন্তু মানুষ ভগবান নয়। না, মানুষকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসা হবে। সেটাই বলছি যে আমাদের কি এই মানে রেগুলার ধরুন দুপুরবেলা একটা মানে সেবার যে আয়োজন থাকে, সেটা কি সকলকার জন্য? না, সকলকার জন্য বলতে মঠ মন্দির তো ভিক্ষা করে, মঠ মন্দির চলে, তো মঠ মন্দিরকে সবাই সেবা দেওয়ার মতো কেউ সেবা পেতে পারে, তাকে একটু আগে বলে যেতে হবে। আগে বলে গেলে ধরুন আজকে প্রসাদ বানানো হয়েছে, অনেক প্রসাদ উচ্ছিষ্ট ফেলে দিতে হবে। মঠ মন্দির মাধুকরি করে ভিক্ষা করে মঠ মন্দির চলে, ওটা ফেলে দিতে পারে, ওটা অপচয় হয়ে গেল। অতএব যদি কেউ প্রসাদ পায় তাকে একটু আগে বলতে হবে। আমি যেটা বলতে ধরুন এই যে মানে এই যে অকেশন, আজকের অকেশন হচ্ছে এই মানে এই যে আমাদের গোপীনাথ গৌরী মঠ, বর্তমানে যে গোপীনাথ গৌরী মঠ, এনার যে পূর্ব মানে যিনি আগের যে আচার্য ছিলেন, গোপীনাথ গৌরী মঠ যাকে আমরা পুজো করছি, ইনি কি শ্রীকৃষ্ণেরই কোনো অবতার? অবতার তো ভগবানের 10 জন অবতার স্বীকৃত। ভগবানের এনারা নিজজন, মানে এখানে শাস্ত্র বলছে জীবেরও উদ্ধার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইলেন গুরুরূপ ধরি। স্বয়ং ভগবান কৃষ্ণ গুরুরূপ ধরেছিলেন, কিন্তু এনারা অবতার নন। মানে ইনি একটা মানে গুরু আর গুরু বর্গ, মানে ইনিও ভগবান। গুরু মানে ভগবান। উদ্ধার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইলেন গুরুরূপ ধরি। ভগবান গুরুরূপে এসেছেন, কিন্তু গুরু বলবেন আমি ভগবান। শিষ্যের কাছে গুরু ভগবান স্বরূপ, গুরু কখনো বলবেন না আমি ভগবান। ভগবানকে পেতে গেলে আগে গুরু করেন, আগে আশ্রয়, আগে গুরু, তারপরে ভগবান। কৃষ্ণ কৃপায় গুরু মেলে। গুরুদেব একবার ভগবানের যদি কৃপা হয় আমরা সদ্গুরু পাবো। এবার সদ্গুরু যদি কৃপা করেন, ওনার যদি আমরা ঠিক কৃপার যোগ্য হই, তাহলে গুরুদেব কৃপা করে আমাকে আমার নিজের ঘরে পাঠাবেন। এটা আমাদের ঘর বাড়ি নয়, এখানে যে আমরা আছি এটা আমাদের কারোরই ঘর বাড়ি না। হ্যাঁ, এটা 3 ঘন্টা নাট্যমঞ্চের অভিনয়ের মতো। 3 ঘন্টা অভিনয় করার পরে যেমন আমরা গিন্ডুমে গিয়ে যে যার সে তার বাড়ি ফিরে যাই, এখানে ঠিক তেমন কয়েকদিনের জন্য আমরা সং, অ্যাকচুয়ালি আমরা সং। আমি বাবা, এটা আমার বাবার সং। আমার ছেলে, সেটাও আমার সং। কেউ আমরা বাবাও নয় ছেলে নয়, 3 ঘন্টা মঞ্চের মতো বাবা ছেলে অভিনয় করছি।
প্র্যাকটিক্যালি আমরা কেউ কারণ নয়, শুধু কয়েকদিনের সম্পর্ক নিয়ে আর এটাই আসক্তি জন্মাচ্ছে। এর ফলে আমরা বন্ধনে জড়িয়ে যাচ্ছি, আর বন্ধন থেকে আমরা ভগবানকে ভুলে গিয়ে আমার মায়া সংসারে হাবুডুবু খাচ্ছি। এখান থেকে মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে সদ্গুরু। ওনার কৃপা যতক্ষণ হবে ততক্ষণ আমরা এই জড়জগৎ থেকে কোনোভাবেই বেরোবার সুযোগ পাবো না। গুরু মানে হচ্ছে আশ্রয় তত্ত্ব। মানে গুরু নাম করতেই হবে। গুরু ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নেই। বাবা মাও আমাকে উদ্ধার করতে পারবে না। যদি বাবা মা কৃষ্ণ ভক্ত না হয় তাহলে বাবা মা আমাকে উদ্ধার করতে পারবে না। কারণ বাবা মা যদি নিজেই ভগবানকে না জানে তাহলে ভগবান আমাকে উদ্ধার করবে কিভাবে? কিন্তু যে অধিকাংশ জায়গায় যেটা বলে যে বাবা মার থেকে বড় গুরু আর কেউ নেই। বাবা মার থেকে তো বাবা মার থেকে বড় গুরু না, বাবা মা আমাদের গুরু। সবচেয়ে বড় গুরু হচ্ছে বাবা মা আমাদেরকে বাবা জগৎ, মাকে যদি সন্তুষ্ট রাখতে পারো, খুশি রাখতে পারো, এটা আমাদের প্রত্যেকেরই উচিত। বাবা মা হচ্ছেন আমাদের পরম গুরু। কিন্তু ভাবতে হবে আমরা কলিযুগ, 1 কলসির জল 7 কলসি ভর্তি হবে। 7 কলসির জল কিন্তু আর 1 কলসি ভর্তি হবে না। আমরা বলি অনেক, করি কম। কারণ একটা বাবা তার কষ্ট করে 7টা ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল সবকিছু হাই পোস্টে করে দিবে। ওই 7টা ছেলে কিন্তু ওই বাবাকে আর কেউ খেতে দেবে না। না দেখবে তাহলে আমাদের বাবা বলছি মুখে, বাবা আমাদের শ্রেষ্ঠ গুরু, মানছি কোথায়? মানছি না। তাই না? আমরা বলি কথা এক, মানি কথা আলাদা। মানাটা না মানাটা তো ধরুন তার ছেলে বা পিতা মাতা হচ্ছে আমাদের প্রথম গুরু। হ্যাঁ, প্রথম গুরু, প্রথম গুরু বা পরম পিতা গুরু মাতাকে হচ্ছে আমাদেরকে পিতা মাতা। সম্মান দিতেই হবে। যদি কোনো বাবাকে মাকে ছেলেরা সম্মান না দেয় এই জায়গা তাদের অধঃপতন হয়ে যায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলি, যেটা হচ্ছে ধরুন আজকে অনেক লোকই আছে যারা দীক্ষা নেয় না। হ্যাঁ, তারা কিন্তু বাবা মাকে প্রচন্ড ভালোবাসে, মানে সোনার পালকে তুলে রাখার মতো তাদের ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু দেখা যায় তারা কোনো দীক্ষা নেয়নি। অনেকে হয়তো ঠাকুর মানে, কেউ মানে না। হ্যাঁ, তাহলে কি তারা কোনোদিন মানে সৎ জায়গায় যেতে পারবে না? মানে সৎ জায়গা দেখুন, তারা কি কোনো পুণ্য লাভ করতে পারবে না? পুণ্য লাভ করবে কিন্তু জন্ম মৃত্যুর চক্রেতে তারা আবর্তন হয়ে থেকে যাবে। জন্ম মৃত্যুর চক্রে তো সে মানে আজ না, ধরুন মানে পৌরাণিক কাল থেকে আজও পর্যন্ত জন্ম মৃত্যুর চক্র প্রত্যেকেই না, এখানে মুক্তির রাস্তা আছে একমাত্র মধুসূদন। ভগবানের কৃপা ছাড়া এখান থেকে মুক্তি পাওয়া যাবে না। আর ভগবান সেই জন্য গুরুরূপ ধরে এসেছেন যাতে করে আমরা এই কষ্টের জগৎ থেকে মুক্তি পাই। মুক্তির লাভ, যেটা মুক্তি লাভ, মুক্তি ভক্তরা যদিও মুক্তি চায় না, মুক্তিটা খুব তুচ্ছ। হ্যাঁ, মুক্তি বলতে আপনি কি বলতে চাইছেন? যে আত্মা থাকে, আত্মার মুক্তি? না, আত্মার তো জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা তো অবিনশ্বর। মুক্তি বলতে এই কষ্টের সংসার থেকে আমরা নিষ্কৃতি, যেটাকে বলা হয়। নাটক করতে এসেছি, এখান থেকে নাটক করতে করতে যখন নাটকটা ঠিকঠাক হবে তখন এই লক্ষ্মীরা নাটক করছিল, মানে হরিদাস ঠাকুরকে নানা রকম অঙ্গভঙ্গি করে হরিদাস ঠাকুরকে ঠকাবার চেষ্টা করছিল। কিন্তু হরিদাসের হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে শুনতে সে যখন নিজেই ভক্ত হয়ে গেল তখন সে দুহাত তুলে মানে হরিদাসের চরণে পড়ে গেল। নাটক করতে করতে একদিন ঠিক ভুল হতে হতে ঠিক হয়ে যাবে। আমরা ভুলটা কখন সংশোধন হবে? যখন আমরা সদ্গুরুর কৃপা নিয়ে, যখন আমরা সাধু সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করব। আর এই হরে কৃষ্ণ সাধু সঙ্গেই আমাদের উদ্ধারের রাস্তা বেরোবে, নাহলে আর কোনো পদ নেই। না, যেটা বললেন ঠিকই কথা। হ্যাঁ, কিন্তু আমার যে প্রশ্নটা ছিল পার্টিকুলার, ওর অ্যানসারটা আমি পেলাম না, বলুন। যেটা হচ্ছে বাবা মাকে যদি কেউ মানে, হ্যাঁ, যে পরম গুরু, পরম পিতা, হ্যাঁ, পরম মাতা হিসাবে, মানে পরম গুরু হিসাবে, হ্যাঁ, সে কিন্তু কোনো ভগবানকে ধরুন বিশ্বাস করে না বা মানে না বা কিছু, তার কোনো গুরু নেই, মানে কোনো গুরু দীক্ষা নেয়নি, গুরু শিক্ষা নেয়নি, সেক্ষেত্রে হ্যাঁ তার কি কোনো পুণ্য লাভ হবে না? হবে। মানে যদি আমি বাবা মাকে খুব শ্রদ্ধা করি, আমি পিতৃলোকে যাব, মাকে শ্রদ্ধা করলে মাতৃলোকে যাব, কিন্তু ক্ষীণ পুণ্যে, মানে অল্প দিন থাকবো, আবার ওখান থেকে আবার এখানে আসতে হবে। মানে একটা আমরা যদি মা কালীর সেক্ষেত্রে আমরা শুনে এসেছি যেটা, যে আমরা নাকি পুণ্য লাভ করলে পরে আবার মানব জন্ম নেয়। হ্যাঁ, জানি না আমি কতটা, হতে পারে মানব জন্ম হতে পারে, কিন্তু তার মানে কি সে তার মানে পুণ্য লাভ করেছে বলে কিংপক্ষে আবার সে মানব জন্ম নিয়ে আবার এই জগতে ফিরে এসেছে। আজকে এইটা ধরে নিখুন আমার কৃষ্ণ পরম্পরা ধারা, এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। গুরুদেব তিনিই হবেন যিনি কৃষ্ণ পরম্পরা ধারা স্বীকৃত হতে হবে একদম। সেই যেমন গভর্নমেন্ট অ্যাপ্রুভ বলে একটা সার্টিফিকেট আছে না, আমাদের সেটা হবে কৃষ্ণ পরম্পরা ধারা। কৃষ্ণ মানে স্বয়ং ভগবান একজনকে কৃপা করেছেন, উনি আসেন, কিন্তু দীক্ষা দেন মানে এখন যদি দীক্ষা নিতে চান এই মুহূর্তে হবে না। হ্যাঁ, সেটা হলে পারে গুরুদেব যদি না না এই মুহূর্তে না, গুরুদেব বছরে 12 মাসে 1 বছর 2 মাস মাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য রেখেছেন, বাকি 10 মাস থাকেন বিদেশে। মানে আমাদের মতো অধম প্রতিজীবদের উদ্ধার করার জন্য মঠ মন্দির প্রতিষ্ঠা করছেন, যারা আমরা গিয়ে যেন সেখানে হরিকথা শোনার,
বা সেখানে থাকার পরিক্রমা করার যেন আমরা সুযোগ পাই, সেই জন্য গুরুদেব অক্লান্ত পরিশ্রম করে সারা পৃথিবী ঘুরছেন এবং মহাপ্রভুর নাম প্রচার করছেন। আমরা অপেক্ষায় থাকলাম মহারাজের জন্য, উনি কবে আসবেন এখানে দীক্ষা দেবেন। আমরা চেষ্টা করব এই দিনটা জানিয়ে দেওয়ার। গুরুদেবেরও তো লক্ষ্য গুরু জগতের বদ্ধ প্রতিজীব যেন উদ্ধার পেয়ে ভগবানের পাদপদ্মে জায়গা পায়। খাদ্য টাদ্য অনেক কিছু হয়, তো কলিযুগে সব নেই, কারণ কলিযুগে নাম বিনা নাহিয়া ধর্ম। কলিযুগে নাম হয়, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। শুধুমাত্র হরিনাম সংকীর্তন করলে যেটা হবে, আপনি যত খুশি বাদ্যযন্ত্র বাজান, যা করুন, কিচ্ছু লাভ হবে না। শুধু হরিনাম করলে আর বৈষ্ণব সেবা, এই যে আজকে বৈষ্ণব সেবা হলো, মহাপ্রভু বলছে বৈষ্ণব সেবন নাম সংকীর্তন দুই কর পাবে ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু জগতের অবস্থা বুঝে একদম ছোট করে দিলেন, বলছে আর কোনো ধর্ম করলে নাহি হয় পার, শুধুমাত্র হরিনাম করলে উদ্ধার হওয়া যাবে। কিন্তু সেই জন্য একটু সদ্গুরুর কৃপা দরকার। পরম্পরা ধারায় যেতে গেলে, হ্যাঁ, যিনি আমাকে এই পদে অধিষ্ঠিত করবেন তিনি হচ্ছেন গুরুদেব। গুরু কৃপা আমাদের দরকার। জগৎগুরু প্রভুপাদ, জগৎগুরু যেনাকে দর্শন করার জন্য জগন্নাথ দেব 3 দিন দাঁড়িয়েছিলেন রথের উপরে, সেই জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, স্বয়ং ভগবানের নিজজন একদম, যাকে দর্শন করার জন্য জগন্নাথ দেব 3 দিন রথের মধ্যে উপবিষ্ট ছিলেন। মানে উড়িষ্যা পুরীধামে যখন রথযাত্রা হয়েছিল, এনার যখন জন্ম হয়েছিল তখন বয়স ছিল 6 মাস। এনার ছোটবেলার নাম ছিল বিমলা প্রসাদ। এই বিমলা প্রসাদকে দেখার জন্য ওনার বাড়ির সামনে, এনার বাবা হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর, উড়িষ্যার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন, যিনি আমাদের পরম্পরা ধারা ভক্তি বিনোদ ঠাকুর, আমাদের পরম্পরা ধারা এনার বাবা। তো সেই ভক্তি বিনোদ ঠাকুরের মানে সন্তানিনী, যেনার নাম ছিল বিমলা দেবী, মানে বিমলা দেবী মানে দুর্গা দেবীর কৃপা নিয়েছিলেন ভক্তি বিনোদ ঠাকুর, যে মা আমাকে এমন একটা সন্তান পাঠাও যেন জগতের মঙ্গল করতে পারে। তো বিমলা দেবী কৃপা করে ভক্তি বিনোদ ঠাকুরের সন্তান রূপে এনাকে পাঠিয়ে। ইনি হচ্ছেন আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত। ইনি হচ্ছেন আমাদের গুরু মহারাজ শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, এই শ্রীমদ ভক্তি বিভূত বোধায়ন গোস্বামী ঠাকুর, যিনি আমাদের আচার্য, গোপীনাথ গৌড়ীয় মঠের বর্তমান আচার্য শ্রীমদ ভক্তি বিভূত বোধায়ন গোস্বামী মহারাজ। আর ইনি হচ্ছেন এই আশ্রমের যিনি আচার্য ছিলেন, যেনারা আজকে তিরোভাব তৃতীয় ছিল ভক্তি সৌধ আশ্রম গোস্বামী মহারাজ। উনি অপ্রকট হয়ে যাবার পরে তারপরে মঠটা বন্ধ ছিল। তারপর আমাদের গুরু মহারাজকে এখানে মাতাজিরা হ্যান্ড ওভার করে দেন যে এই মঠটা চালানোর জন্য। তা আমাদের গুরু মহারাজের দায়িত্বে এখন গোপীনাথ গৌড়ীয় মঠ নাম দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা হয়, এখন ওই মঠটা চলছে। আর আমাদের গুরুদেবের গুরুদেব ইনি হচ্ছেন ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, মানে প্রভুপাদের একদম নিজজন মৃদঙ্গবাদ, মানে মৃদঙ্গ বাদকে যিনি একদম মেন, যিনি যেটা উনি সমস্ত কিছু বেঁচে, মানে উনি যতদিন প্রভুপাদের কাছে ছিলেন, উনি শেষের সময় বলেছিলেন যে আমার বয়স কখনো 100 বছর হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না প্রভুপাদের সেবা করতে করতে। উনি ব্রহ্মচারী, মানে আজীবন ব্রহ্মচারী, উনি সংসার জীবন করেননি। ঠিক আছে, উনি হচ্ছেন আমাদের গুরুদেবের গুরুদেব, মানে আমাদের পরম গুরুদেব। আর ইনি হচ্ছেন পরমেষ্টি গুরুদেব প্রভুপাদ, যিনি জগৎগুরু প্রভুপাদ। আজকে এই জগৎগুরু প্রভুপাদ আর প্রভুপাদ বলে জগতে যাকে শুনছি আমরা, দুজনের মধ্যে তফাৎ আছে। এনারই শিষ্য উনি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, যেনারা ওনার শিষ্যরা ওনাকে প্রভুপাদ বলছেন, কিন্তু আসল প্রভুপাদ হচ্ছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, মানে ইনি হচ্ছেন আসল প্রভুপাদ। জগতে আমরা প্রভুপাদ সম্পর্কে বিভ্রান্ত হয়ে যাই, কিন্তু আসল ঘটনা হচ্ছে ইনি হচ্ছেন প্রভুপাদ। এনার শিষ্য হচ্ছেন উনি। ওনার ভক্তরা বললেন যে আমরা আপনাকে প্রভুপাদ বলবো, সেটাই চলে আসছে, আর প্রভুপাদ ওনাকে বলছে, কিন্তু আসল প্রভুপাদ কিন্তু ইনি জগৎগুরু প্রভুপাদ। দেখবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, উনি কি করেছেন, 150 টাকার, মানে প্রভুপাদের 150 বছর পূর্তি উপলক্ষে একটা কয়েন বের করেছেন, 150 টাকার কয়েন বের করেছেন। বাজারে চালু হয়নি, এসে যাবে এনার 150 বছর পূর্তি উপলক্ষে। ইনি হচ্ছেন, এখন এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। আসল প্রভুপাদ কিন্তু ইনি।
এটা আমাদের প্রধানমন্ত্রী এটা বার করেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী জ্ঞানী, যেটা বলে যিনি জগতে সেই ব্যক্তি জ্ঞানী যিনি নিজের জন্ম মানে নিজের জীবনটা সম্পর্কে উপলব্ধি করতে পেরেছে। সনাতন ধর্মটা হচ্ছে আদি ধর্ম, এটা আমরা এখনো জানতেই পারিনি। সনাতন ধর্ম না করলে যে আর পৃথিবীতে অন্য কোনো ধর্ম সব ছল ধর্ম, একমাত্র সনাতন ধর্মই হচ্ছে আসল ধর্ম। সনাতন ধর্মকে ভুলে গেলে কোনো ধর্মের আর কোনো অস্তিত্ব নেই। একমাত্র ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আর আমরা সবাই ভগবানেরই সন্তান, আবার প্রত্যেকেই আমরা বৈষ্ণব, কিন্তু আমরা সংস্কার না করার জন্য আমরা বৈষ্ণব হতে পারিনি। সংস্কার মানে কি? খাওয়া দাওয়ার আচরণ, সদ্গুরুর কৃপা, এইগুলো সংস্কার। এগুলো করতে পারলে সবাই বৈষ্ণব। প্রভুজি, আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক শ্রীমদ্ ভক্তি বিবুধ প্রদান গোস্বামী মহারাজ। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেজন্য ভগবানের নাম কীর্তন অ্যাড করলাম না। আপনারা যদি ভগবানের নাম কীর্তন দেখতে চান তাহলে কমেন্টে বলবেন। আজ তবে এই পর্যন্ত। এখানকার মন্দির রাধাকৃষ্ণ দর্শন করুন, ভগবান আপনার সমস্ত মনোকামনা পূরণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।